নমস্কার, ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত। আজকে আমি দু ধরনের আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে বানালে আপনারা এই আমের আচারগুলো 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন। তাহলে চলুন কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। এইখানে আমি 1 কিলো মতো কাঁচা আম ভালো করে ধুয়ে নেবার পরে খোসা সমেত এইভাবে কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে এই আমগুলো দিয়ে দেবো। সাথে দেবো ছোট 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ছোট 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য নুন। এইবারে এইভাবে ঝাঁকিয়ে আমগুলোর গায়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। আমগুলো ঝাঁকিয়ে নেবার পরে একটা থালাতে পাতিয়ে দেবো। তারপরে এই আমগুলো পুরো একটা দিন ভালো করে রোদে দিতে হবে। এইবারে আমগুলো রোদে দেবার জন্য থালাতে ঢেলে নিচ্ছি। আমগুলো এইভাবে সোজা করে নেবার পরে পুরো একটা দিনের জন্য এটা রোদে দিয়ে দেবো। আমগুলো এইভাবে সোজা করে দিলে আমের গায়ে যে জলটা রয়েছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই আমগুলো শুকাতে থাকুক, ততক্ষণে আমি দ্বিতীয় রেসিপিটার জন্য এখানে 1 কিলোর একটু বেশি আম নিয়ে নিয়েছি। এই আমগুলো রং ধরে গেছে, তবে শক্ত রয়েছে। এই রকম আমেতেও মিষ্টি আচার খুব ভালো হয়। এইবারে আমগুলো এই মোটা দিকটা থেকে গ্রেট করে নেব। এই আচারের জন্য রং ধরে যাওয়া আমগুলো কোনো অসুবিধা হয় না, তবে দেখবেন আমগুলো যেন নরম না হয়ে যায়, তাহলে এই আচারটা বেশি দিন পর্যন্ত রেখে খেতে পারবেন না। এইভাবে সব আমগুলো গ্রেট করে নেব। সব আমগুলো গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবারে হলুদ আর নুনটা ভালো করে আমের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে এই আচারটার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, বড় 1 চামচ মতো গোটা ধনে, ছোট হাফ চামচ মতো পাঁচফোড়ন, বড় 1 চামচ মতো মৌরি আর সবশেষে দিচ্ছি 2টো তেজপাতা। এইবারে এই মশলাগুলো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা ভালো করে ঠান্ডা করে তারপরে হালকা গুঁড়ো করে নেব। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বড় 1 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য পাঁচফোড়ন। এইগুলো একটু ভেজে নেবার পরে এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা আমটা। আমেতে নুন মাখিয়ে রাখার জন্য যে জলটা বেরিয়েছিল সেটা আমি ছেঁকে ফেলে দিয়েছি। বাকি যে জলটা রয়েছে সেটা এইভাবে কড়াইতে নেড়েচেড়ে শুকিয়ে নেব। আমটা কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নেবার পরে আমেতে যে বাড়তি জলটা ছিল সেটা এখন পুরোপুরি শুকিয়ে গেছে। এইবারে এর মধ্যে গুড়টা দিয়ে দেবো। 500 মতো গুড় নিয়েছি। এইখানে আমি 1 কিলো আমের জন্য 500 মতো গুড় ব্যবহার করেছি, কারণ আমগুলো রং ধরে টকটা অনেকটাই কমে গেছে। তারপরে আমটা গ্রেট করে নেবার পরে আটিগুলো বাদ দিয়ে আমটা অনেকটাই কমে এসেছে। আমের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নেবার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট নুন আর দেবো শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটা এরকম হালকা গুঁড়ো করে নিয়েছি। এইরকম গুঁড়ো করলেই খেতে বেশি ভালো লাগে। এইবারে নুন আর মশলাটা ভালো করে মিশিয়ে নেবার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা এখনও আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইবারে আচারটা হয়ে গেছে, এই অবস্থাতেই নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরও একটু টাইট ভাব এসে যাবে। এখন গ্যাসটা বন্ধ করে এই অবস্থাতেই আচারটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আচারটা ভালো করে ঠান্ডা হলে এখন পরিষ্কার শুকনো একটা কাঁচের জারের মধ্যে আচারটা ভরে রাখছি। চাইলে কিছুদিন ভালো করে রোদে দেবার পরেও কাঁচের জারে ভরে রাখতে পারেন। এইভাবে জারে ভরে নেবার পরে মাঝে মাঝে এটা রোদে দেবেন। 1 বছর পর্যন্ত কিচ্ছু হবে না। এই আচারটা জারে ভরে নেবার পরে এখন দ্বিতীয় আচারটা বানিয়ে নিচ্ছি।
দ্বিতীয় আচারটার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ মতো কালো গোটা সর্ষে। সর্ষেটা 5 থেকে 6 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব। সব মশলাগুলো আলাদা আলাদা ভেজে নিচ্ছি, কারণ কোনো মশলাটা একটু কম ভাজতে হবে, কোনোটা একটু বেশি। সর্ষেটা ভেজে নিয়েছি, এইবারে এটা নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ মতো মৌরি, ছোট হাফ চামচ মেথি, আর দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এইবারে মশলাগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই মশলাগুলোও ভাজা হয়ে গেছে, এইগুলো নামিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি বড় 1 চামচ মতো গোটা ধনে। ধনেটাও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ আসছে। ধনেটা ভেজে নেবার পরে এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 1.5 কাপ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেবার পরে এখন মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা ভালো করে ঠান্ডা করে নেবার পরে এখন মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকেও হালকা গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠিক এই রকম গুঁড়ো করতে হবে যেন একটু হালকা দানা ভাব থাকে, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। এখন একটা বড় পাত্রের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এর সাথে দেবো বড় 1 চামচ মতো জোয়ান, ছোট হাফ চামচ মতো কালো জিরে, বড় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন বড় 2 চামচের মতো নুন দিয়ে দেবো। এইবারে যে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আগে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো রোদে শুকিয়ে রাখা আমগুলো। আমগুলো সব দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই আচারগুলো এই সময়তে খেতে ভালো লাগবে না, 7-8 দিন খুব ভালো করে রোদে দেওয়ার পরে তারপরে খেলে ভালো লাগবে। আমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পরে 7-8 দিন ভালো করে রোদে দেওয়ার পরে তারপরে জারে ভরে রাখতে পারেন, অথবা জারে ভরে তারপরে 7-8 দিন ভালো করে রোদে দিয়ে নিন, তাহলেও হবে। আমি এইখানে অল্প করেই তেল দিয়েছি, আপনারা চাইলে আরও 1 কাপ মতো তেল গরম করে এর মধ্যে দিতে পারেন। এইবারে এটা শুকনো পরিষ্কার জারের মধ্যে ভরে রাখছি। এই আচারগুলো মাঝে মাঝে একটু রোদে দেবেন, তাহলে 1 বছর পর্যন্ত কিচ্ছু হবে না। আমার আজকের এই আচারের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।